হবে, সাধারণ মানুষ বাঁচবে। তা না হলে এদের আত্মহত্যা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। আমরা হিন্দু মুসলমান প্রতি বছর কুরবানি ঈদ উপলক্ষে করে 1 বছর 2 বছর করে গরু টেনে বিক্রি করি। বাড়িতে টাকা না থাকলে প্রচুর জায়গা থেকে ধার করে বন্ধন তুলে বিভিন্ন জমি জায়গা বন্ধক রেখে আজকের এই কাজগুলো করছি। যদি না আমরা গরুগুলো বিক্রি করতে পারি তাহলে আমরা কি করব? গরুগুলো কি হবে সেগুলো সরকার বলে দিক। আমাদের যে টাকা দেনা রয়েছে সেগুলো কি করবে বলে দিক। এগুলো যদি না বলবে, সরকার এখন 10 দিন বাকি, সেগুলোকে অবশ্যই ঠিক করা দরকার। 14 বছরের গরু, আমি আবারও বলছি, হয় না হয় না হয় না। কোনো গরু 8 বছর 9 বছরের ওপরে কেউ রাখে না যদি দুধ হয়। খাটালগুলোতে চলে যান, খাটালে যেগুলো দুধ হয় সেই মহিষ গরুগুলো রেখে দেয়। যখন দুধ হবে না সেই গরুগুলোকে কি করবে বলুক? 8 বছর 9 বছরে যখন দুধ হবে না, শুভেন্দু অধিকারী নেবে? সেগুলো তো কষাইখানা বিক্রি করে। এখন যদি বলে কষাইখানায় রাখবে না, তাহলে ওগুলো কি করা হবে সেগুলো বলুক। সরকারের মতো বলে দিলে হবে না, সেগুলোকে আগে ডিসিশন নিক। খাটাল মালিক যারা গরু ব্যবসায়ী তাদের নিয়ে বসে আলোচনা করুক, পর্যালোচনা করুক, তারপরে সেগুলোকে ডিসিশন নিক। এইগুলোকে অবশ্যই আমরা বলবো। পুরো বাজারটা আপনি ঘুরুন, অন্যান্য বছরে এখানে 7-8 ডবল করে গরু থাকে, পাগল আনে যায় না। এবারে কোনো মানুষ গরু আনতে চায় না। কোনো ব্যবসাদার গরু আনলেও কোনো খদ্দের আসে না। তাহলে এতগুলো মানুষ কি করবে? তাদের আত্মহত্যা করতে হবে? সেগুলো সরকার বলুক। পুরো পশ্চিমবাংলাতে এরকম চলছে কেন? সেগুলো গভর্নমেন্ট হওয়ার পরে অবশ্যই ডিসিশন নিক। আমরা প্রত্যেকের বলছি যারা গরু ব্যবসায়ী, শুনুন, করে খরচা 14 বছর গরু পুষলে একটা গরুতে 15,03,000 টাকা খরচা হবে। গরু কয় টাকা বিক্রি হয়? কোনোটা 1 লাখ, কোনোটা 2 লাখ। ভুসি থেকে শুরু করে যাবতীয় জিনিস মানুষগুলো কিনছে। কেউ লোন নিয়েছে, কেউ তার বাড়ির মেয়েদের বিভিন্ন গয়না বিক্রি করে ব্যবসায় লাগে। ঈদ উপলক্ষ করে প্রত্যেকবার ঠিক রকম চলে, কিন্তু এবার বিজেপি এসে এই জিনিসটা হলো কেন? সেটা হিন্দুদের ভেতর থেকে আমাদেরকে জবাব দিক। আজকে যদি বলে গো হত্যা চলবে না, তাহলে কেন এক্সপোর্ট করছে অন্য দেশে? 40টা দেশে ভারতবর্ষ থেকে গো দিচ্ছে। যে গো হত্যা উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথ কেন দিচ্ছে, কেরালে কেন দিচ্ছে? এই জিনিসগুলো তো সরকারের বলতে হবে। প্রত্যেক জায়গাতে দেখছি পুলিশ প্রশাসন গাড়িতে গিয়ে রাস্তায় গিয়ে আটাচ্ছে গরুগুলো। সেই গরুগুলো যদি বিক্রি হয়ে যায়, কেউ পোষার জন্য কিনছে, তাকে কেন আটাচ্ছে? কেউ যদি বলে হাল দেবো, সেই গরু কেন আটকাবে? সেই জিনিসগুলো তো বুঝতে হবে। কেউ যদি বলে আমরা গরু পুষবো না বা গরু পুষবো দুধ খাওয়ার জন্য, তাদেরকে আটকানো হচ্ছে। গভর্নমেন্ট তারা তো এখন সঠিক সিদ্ধান্ত দিচ্ছে না কেন? বিভিন্ন জায়গায় গরুকে কেন্দ্র করে গোরক্ষা বাহিনী তারা বড় বড় ভাষণ দিচ্ছে, আর সাধারণ মানুষ যারা গরু ব্যবসায়ী গরু পালন করছে তারা এখন চিন্তিত। তো আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বলবো যে তারা অবশ্যই এর একটা বিহিত করুক। সাধারণ মানুষ যারা গরু ব্যবসা করছে বা কিনেছে তারা এ থেকে নিস্তার পাক। প্রচুর মানুষ, তারা মৃত্যু ছাড়া কোনো লাইন নেই। অলরেডি আমাদের ভাঙড়ের আমাদের ভাইরা যারা গরু ব্যবসা করে অনেকে আত্মহত্যা করেছে। আগামী দিন কি করবে তা নিয়ে অনেক টেনশনে রয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বলবো ঈদ উপলক্ষে অবশ্যই প্রত্যেকটা হাটে গরু উঠুক, মানুষ কেনাকাটা করুক, সেই জিনিসটা অবশ্যই বলে দিক। তা না হলে সব থেকে প্রবলেম আমাদের ফেস করতে হবে। গরুগুলো না বিক্রি হলে আমরা ছেড়ে দিলে বাগানে যাবে, এটা তো গ্রামাঞ্চল। এখানে বাগানে গেলে তাহলে ফসল খাবে, আমরা তো নেবো না, কারণ গরু বিক্রি হয় না, আমরা পুষে কি করবো? তাহলে বাগানে গেলে খাবে কোথায়? কলকাতায় নিয়ে যাক গরুগুলো, শুভেন্দু অধিকারী রাখুক না, নবান্নের ভিতরে রাখুক। 2 দিন মন্ত্রী হয়নি, বড় বড় ভাষণ দিলে হবে না। বুঝতে হবে গ্রামের লোকেরা যারা গরু পালন করে, যারা মন্ত্রী যারা মিনিস্টার বড় বড় রায় দিচ্ছে, তাদের বাড়ি কি গরু পোষা রয়েছে না জানে? আবারও বলছি, যে সমস্ত মানুষদের এই প্রবলেম রয়েছে পার ডে তাদের অবশ্যই ঠিক করে দিতে হবে। স্পষ্ট দেখে দিতে পারলাম বা বুঝতে পারছি যে নামাজ আজান জাকাত রোজার উপর বড় আঘাত নেমে আসবে। মসজিদ ধ্বংস হয়ে যাবে, কারণ বেশিরভাগ মসজিদ ওয়াকআপ আইনে ওয়াকআপ বা ইউজার যেগুলো সেগুলো বাতিল হয়ে যাবে, যেগুলো পর্যন্ত দলিল দস্তাবেজ নেই, রেকর্ডেড নয়, যেগুলো সংখ্যা 200-300 বছর আগেকার। আর মক্তব মাদ্রাসা গোরস্তা মাদ্রাসাগুলো বাতিল হবে, যেগুলো পুরনো ওয়াকআপ সম্পত্তির মধ্যে, আর যেগুলো নতুন সেগুলো রেজিস্টার হবে না, সেগুলো বাতিল হয়ে যাবে। ফলত ধীরে 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 ইসলাম সংস্কৃতিটা ভারত থেকে যে মুছে যাবে, যে কথাটা আমি ইসলাম ধর্মাবলম্বীকে বা সংস্কৃতিকে অত্যন্ত রেসপেক্ট করি। তো সেই জায়গায় যখন আমরা বারবার বলেছি আইন দিয়ে, তখন মুসলিম ভাইরা আমাদের কথা শোনেনি, শুধু ভাইজান 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 করেছে। এই ভাইজান করতে 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 পুরোটা আইনত শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আর এইটা শুনে হিন্দু উদ্বাস্তুরা আজ থেকে 5 বছর 10 বছর আগে এসে বগল বাজাচ্ছে যারা, তারা খুব আনন্দ পেয়েছে। তাদের জন্য একটি খবর দিই,
খবরটা হচ্ছে প্রতিটি জেলায় ডিএমদের কাছে অর্ডার চলে গেছে। 2011 সালের পর থেকে বাংলাদেশ থেকে এসে যারা এসসি সার্টিফিকেট পেয়েছেন এবং এসসি সার্টিফিকেটের জোরে যারা এসআইআর এর নাম উঠেছে, এই এসসি এসটি ওবিসি মোট 1,59,00,000 এই মানুষের মধ্যে আমার ধারণা 59,00,000 বাদে 1,02 নম্বরই। তার কারণ বাংলাদেশ থেকে আসা কোনো মানুষ ভারতের এসসি এসটি ওবিসি হতে পারে না। এটা সংবিধানের 341 নম্বর ধারা এবং 1950 সালের শিডিউল কাস্ট অ্যাক্ট অনুযায়ী এবং 1994 সালের আইন অনুসারে এরা কোনোদিন এসসি হতে পারে না, এসটি হতে পারে না, ওবিসি হতে পারে না। বাবা সাহেব আম্বেদকর করেছিলেন হাজার হাজার বছর ধরে নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত মানুষ, মূল নিবাসী মানুষ যারা পিছিয়ে পড়া, তাদের একটু আপলিফমেন্টের জন্য, তাদের রক্ষার জন্য যে এসসি সুযোগ দেওয়া হয়েছিল, সেই সুযোগটা সবটাই কেড়ে নিয়েছে বাংলাদেশ থেকে আসা, পূর্ব পাকিস্তান থেকে আসা বহু মানুষ। তো এখন যে অর্ডারটা বিভিন্ন জেলায় দেওয়া হয়েছে সেটা হচ্ছে 2011 পর আবার নতুন করে ভেরিফিকেশন হবে এসসি। ফলত মতুয়াদের একটা বিরাট অংশ, অসংখ্য মানুষ এসসি বাতিল হবে এবং এখানে অর্ডারে বলছে, মানে আমি যেগুলো আগে থেকে সাসপেক্ট করে বলেছিলাম সেগুলোই যে মিলে যাবে দেখবেন। সেখানে বলছে যে যারা ওই এসসি সার্টিফিকেট দিয়ে বা ওই কি বলে ওগুলোকে পার্মানেন্ট রেসিডেন্টের মূল নিবাসী সার্টিফিকেট, ইংরেজি থেকে ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে যারা নাম তুলেছে এসসিতে তারা বাতিল হয়ে যাবে এসআইআর থেকে। ডোমিসাইল সার্টিফিকেট মানে যারা 50 সালের আগে থেকে বাস করছে, এটা অঙ্ক। কিন্তু সেই সার্টিফিকেটের জোরেও অনেকের নাম উঠেছে। এই ডোমিসাইল প্রসঙ্গটা আমি এখন বলছি না, আমার কথাটা এখন ধরেন না, কিন্তু আমি যেটা শিওর হয়ে বলছি সেটা এসসি সার্টিফিকেট হোল্ডার সব বাতিল হয়ে যাবে, চাকরি টাকরি সব চলে যাবে এবং তাদের নাম বাতিল হয়ে যাবে। তাহলে এই যে বগল বাজাচ্ছিলেন যারা, মুসলমানদের সর্বনাশ হয়েছে বলে, এবার আপনাদের সর্বনাশের জন্য কি বাংলার মুসলমানরা বগল বাজাবে? বাজাবে না, কোনোদিন বাজাতে পারে না, কারণ এরা ইসলাম ধর্মাবলম্বী। দেখুন, ইসলাম ধর্মাবলম্বী হচ্ছেন সংবিধানের 5 ক অনুযায়ী, সংবিধান অনুযায়ী নাগরিক। এক বস্তা সিমেন্ট আর এক বালতি জল আলাদা করা যাবে, কিন্তু দুটো যদি মাখা হয়ে যায় তাহলে পৃথিবীর কারোর ক্ষমতা নেই এই দুটো আলাদা করতে পারে। সেরকমই একটা বায়োলজিক্যাল মাদারকে যেমন বাচ্চা থেকে আলাদা করা যায় না, অস্বীকার করা যায় না, সেরকম ভারতের বেশিরভাগ মুসলমান, বিশেষ করে বাংলার মুসলমানদের বেনাগরিক করার হিম্মত পৃথিবীর কারো নেই। বেআইনিভাবে জোর করে কিছুদিনের জন্য কষ্ট দেওয়া যেতে পারে।